আমাদের সমাজের কিছু মানুষ গালের মধ্যে যদি হাসলে টোল পড়ে, তাহলে এই মানুষটাকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকে। সে প্রেমিক ভালো হয়ে থাকে। ইরানের সবচাইতে সুন্দরী যে বাচ্চাটার নাম কি? অনাহিতা হাশেমজাদে। এই অনাহিতা হাশেমজাদে সারা ওয়ার্ল্ডের নাকি যত সুন্দর বাচ্চা আছে তাদের মধ্যে ফার্স্ট হয়েছে। এই বাচ্চাটার চোখ, এই বাচ্চাটার ঠোঁট, এই বাচ্চাটার দাঁত, এই বাচ্চাটার যে চেহারা কাটিং, অন্য কোনো বাচ্চাদের নাকি এই ধরনের কাটিং নেই। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব, সেই ভিডিওর টাইটেল হচ্ছে যে মানুষের গালে যে টোল পড়ে, সেই টোল পড়াটা কিসের লক্ষণ। তো বন্ধুরা, এখন সমাজে যেটা দেখা যায় যে কোনো মানুষের গালে, ছেলে হোক বা মেয়ে হোক, যদি তার গালের মধ্যে টোল পড়ে, টোল মানে এখানে পড়ে না, এরকম পড়ে যে আমার টোল নেই, আমি একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। তো যার গালের মধ্যে টোল পড়ে, তো আমরা কি বলি যে এর গালের মধ্যে টোল আছে, অনেক রকম মন্তব্য করে থাকি। এই মানুষটা খুব ভালো, খুব সুন্দর, খুব ভালো মনের মানুষ, এরকম মন্তব্য করে থাকি। তো বন্ধুরা, এই টপিক নিয়ে মুস্তাফিজ রহমানি কি বলেছেন সেটাই জানবো আজকে আমরা এই ভিডিওতে। আর তার সঙ্গে সঙ্গে সারা বিশ্বের মধ্যে সুন্দরী বাচ্চা, সেই বাচ্চাটাকে আমরা সবাই কম বেশি চিনি, কারণ সেই বাচ্চাটা এখন যদিও তার ফটো সবার মোবাইলে দেখা যায় না, কিন্তু একটা সময় ছিল সবার মোবাইল ফোনের মধ্যে তার ফটো ছিল। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, চলেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। মুহতারাম, আমি এবং আমার হাজব্যান্ড দুজনই দেখতে মাশাআল্লাহ খারাপ না, কিন্তু আমাদের মেয়ে এটা দেখতে অসুন্দর হয়েছে, এই জন্য অনেকে কটাক্ষ করে এবং এলোমেলো কথাবার্তা বলে। আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে বাবা মার কোনো পাপের কারণে কি সন্তান কালো বা অসুন্দর হয়, এরকম কোনো বিষয় কি আছে? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় কিন্তু বাপ মা অনেক সুন্দর হয় দেখতে, কিন্তু ছেলেমেয়েরা অসুন্দর হয়ে যাচ্ছে। এই বিষয়টাকে অনেকেই কিন্তু খারাপভাবে উপস্থাপন করে এবং বলে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সুন্দর আকার আকৃতি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। অন্য আয়াতে দেখেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে বানিয়েছি। পৃথিবীতে কিছু মানুষ আছে যে মানুষগুলো দেখতে কালো, কিছু মানুষ আছে যে মানুষগুলো দেখতে সাদা। এখন বাচ্চা কাচ্চা সাদা বা কালো বা সুন্দর না অসুন্দর চেহারাগতভাবে, এটা দেখে কোনো বাবা মা যদি হেজিটেশনে বা হতাশায় ভোগে এবং আল্লাহর কাছে অভিযোগ পেশ করে যে আল্লাহ, আপনি আমারে কি বাচ্চা দিয়েছেন, এরকম যদি হয়ে থাকে, তাহলে সেই বাবা মা আমি মনে করি কপাল পোড়া। এটা কখনো করবেন না। দেখেন, ইরানের সবচাইতে সুন্দরী যে বাচ্চাটার নাম কি? অনাহিতা হাশেমজাদে। এই অনাহিতা হাশেমজাদে সারা ওয়ার্ল্ডের নাকি যত সুন্দর বাচ্চা আছে তাদের মধ্যে ফার্স্ট হয়েছে। এটা কি পশ্চিমা বিশ্বে এবং কি আপনার মধ্যপ্রাচ্যে। তো অনাহিতা হাশেমজাদে, তার বাপ মা শিয়া মুসলিম। এই বাচ্চাটাকে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বের বুকেই যারা এই চেহারা নিয়ে গবেষণা করে, এই বাচ্চাটার চোখ, এই বাচ্চাটার ঠোঁট, এই বাচ্চাটার দাঁত, এই বাচ্চাটার যে চেহারা কাটিং, অন্য কোনো বাচ্চাদের নাকি এই ধরনের কাটিং নেই সারা পৃথিবীর বুকে। আপনারা হয়তো অনেকে দেখেছেন ফেসবুক, ইউটিউবে। তার বাপ মাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের চেহারা তো এত সুন্দর না, কিন্তু আপনাদের বাচ্চাটার চেহারা এরকম কেন হলো? তো তারা অকপটে স্বীকার করেছেন যে আল্লাহ দিয়েছেন তাই হয়েছে। যদিও তার বাপ মা অতটা ইসলাম ফলো করে না, কাউকে একটু অসুন্দর আকার আকৃতি দিয়েছেন, এটা আল্লাহর ফয়সালা। অনাহিতা হাশেমজাদায় এই বাচ্চাটার চোখ, চুল, দাঁত এবং হাসিটা সুন্দর, হাসলে টোল পড়ে। আমাদের সমাজের কিছু মানুষ গালের মধ্যে যদি হাসলে টোল পড়ে, তাহলে এই মানুষটাকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকে। সে প্রেমিক ভালো হয়ে থাকে, সে মানুষকে ভালোবাসে বেশি, সে মানুষের সাথে ভালো আচরণ করে। দেখেন, এই যে চেহারার গালের মধ্যে টোল পড়ে কিনা, দাঁতগুলো সুন্দর কিনা, চোখগুলো ডাগর চোখা কিনা, এগুলো দেখে কিন্তু আল্লাহর কাছে মানুষ বিবেচিত হয় না। বিবেচিত হয় কি দেখে? সে মানুষটা কতটুকু আল্লাহকে অনুসরণ করছে, আল্লাহকে কতটুকু ভয় পায়, এগুলো দেখে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মানুষে মূল্যায়ন করেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই মানুষটি যে মানুষটি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। সুতরাং কোনো বাবা মা আপনারা হতাশায় ভুগবেন না যে আমার সন্তানটা দেখতে কেমন। প্রত্যেকটা বাবা মার উচিত যে আমার সন্তানটা মানুষ হচ্ছে কিনা, আমার সন্তানটা দিন ফলো করছে কিনা, আমার সন্তানটা মুত্তাকি হচ্ছে কিনা, আমার সন্তানটা দিনদার হচ্ছে কিনা, এই জিনিসগুলো যদি প্রত্যেকটা বাবা মা ফলো করে, খেয়াল করে, তাহলে সেই বাবা মার অন্তরের মধ্যে কোনো হতাশা কাজ করতে পারে না। আচ্ছা, এটা গেল একটা বিষয়। তারপরে
দেখেন বানিয়েছেন কে আপনাকে? আপনার সন্তানটাকে আল্লাহ একটু কালো বানিয়েছেন, তাই না? যে আপনার কাছে মনে হচ্ছে এটা অসুন্দর। যদি এই সন্তানটাকে আল্লাহ তাআলা কানা বানিয়ে দিতেন, মানে অন্ধ বানিয়ে দিতেন, যদি এই সন্তানের একটা হাত না থাকতো, যদি এই সন্তানের একটা পা না থাকতো, যদি চুলগুলো হতো এই সন্তানের মানে একেবারে সাদা, যেটা আপনার সোসাইটির বা সমাজের অন্যান্য মানুষের সাথে যাচ্ছে না, তখন আপনি কি করতেন? এই জন্য এই বিষয়গুলো নিয়ে কখনো আমরা হতাশ হব না। আল্লাহ বানিয়েছেন যেভাবে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন যেভাবে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ আমরা খুশি। এরকম একটা বিষয় আপনাদের ভিতরে থাকতে হবে। তো সবাই অনাহিতা হাশেম জাদে হবে বিষয়টা এরকম না, বরং প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়েছেন, আল্লাহ যেভাবে খুশি সেভাবে বানিয়েছেন। প্রত্যেকে আমরা আসল মানুষ, দিনদার মানুষ হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে মোস্তাফিজ রহমানীকে কেউ একজন বলেছেন যে ওরা স্বামী স্ত্রী দেখতে বেশ সুন্দর, কিন্তু ওর যে সন্তান হয়েছে সেই সন্তানটা দেখতে একটু আলাদা, মানে ওদের দুজনের থেকে একটু আলাদা, কালো হোক বা একটু দেখতে আলাদা। তো বন্ধুরা, এটা নিয়ে সমাজের মধ্যে অনেক কথা শুনতে হয়, মানুষ অনেক রকম কমেন্ট করে, যেটা করা একদমই ঠিক না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে যেরকমই সন্তান দিক না কেন, সেই সন্তান নিয়ে সেই বাবা মা যদি ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, তো সেই সন্তান নিয়ে আমরা মন্তব্য করার কে? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।